ঢাক নেই, কোনো ঢাক গুড়গুড় নেই, সরল অকপট স্বীকারোক্তি। স্বীকারোক্তি কার? অখিলগিরি। স্পষ্ট জানিয়ে দিলেন যে কথা কেউ জানে না। হন্যে হয়ে নাকি পুলিশ খুঁজছে, রাজ্যের পুলিশ হন্যে হয়ে খুঁজছে। শাহজাহানের টিকিটুকু ছুটে পাচ্ছে না। ইডি লুকআউট নোটিশ জারি করেছে, কিন্তু তিনি জানেন এবং নিশ্চিতভাবে জানেন, তিনি জানেন যে চিকিৎসা করাতে গেছে রাজ্যে নয়, অন্য কোথাও চিকিৎসা করাতে গেছেন। সেই খবর রাজ্যের মন্ত্রীর কাছে আছে, পুলিশের কাছে নেই। পুলিশ জানে না। রাজ্যের যে পুলিশ বাইরের রাজ্য থেকে ধরে আনে অভিযুক্তদের, এই ক্ষেত্রে কিন্তু পুলিশ জানে না, নিস্তব্ধ। আদালত বলছে শাহজাহানকে ধরতে হবে, আদালত গঠন করে দিচ্ছে কে ধরবে, কারা যাবে। পুলিশ পারছে না। কিন্তু উনি রাজ্যের মন্ত্রী, যিনি রাজ্যের অনেক কিছু জানেন, ভিতরের সব খবর জানেন, তিনি বলছেন যে শাহজাহান কোথায় আছেন না চিকিৎসা করাতে গেছেন। শাহজাহানের তো শরীর খারাপ, চিকিৎসা করাতে গেছেন। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, বিঘের পর বিঘে জমি, গাড়ি, অলংকার, বাড়ি। পুলিশ ঢুকতে পারেনি, ইডি সেদিন ঢুকতে পারেনি। এই তো ইডির গেছিল, 20 দিন পার হয়ে গেল, টিকিটই ছোঁয়া যাচ্ছে না শাহজাহানের। সেই উত্তর 24 পরগনার ঘটনা, পূর্ব মেদিনীপুরে বসে অখিলগিরি বলে দিলেন চিকিৎসা করাতে গেছেন। লুকআউট নোটিশ জারি হয়েছে, তাহলে তো বাংলাদেশ পালিয়ে যাওয়ার যে কথাটা উঠছে সেটা হয়তো হবে না। বাংলাদেশে কেউ চিকিৎসা করাতেও যায় না, বাংলাদেশের লোকেরা এখানে চিকিৎসা করাতে আছে। তাহলে কোথায় গেছে? অখিলগিরি যখন নিশ্চিতভাবে জানেন, তাকে যদি পুলিশ, আমরা কথা বলবো এই বিষয়ে। অখিলগিরি কথা তো শুনলেন, কি মনে হচ্ছে এটা নিয়ে? সুকান্তবাবু, অখিলগিরি কি বলছেন? রাজ্যের মন্ত্রী বলছেন চিকিৎসা করাতে যাচ্ছে এবং তিনি নিশ্চিত চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গেছেন। এ কি অবস্থা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন সুকান্তবাবু, বলুন। হ্যালো, দেখুন, আমরা আগেই বলেছিলাম যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস জানে যে শেখ শাহজাহান কোথায় আছে। সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। এখন আইন অনুসারে তো উচিত যে পুলিশের, নাজার থানার পুলিশের সমন করে অখিলগিরিকে ডেকে পাঠানো এবং তার কাছ থেকে জানতে চাওয়া যে কোথায় শেখ শাহজাহান চিকিৎসার জন্য গেছে, যদি পুলিশের দম থাকে। না হলে পরে এই পুলিশ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর ছাড়ার কিছু নয়, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। না, এ তো ভয়ানক কথাবার্তা বলছে একজন মন্ত্রী, যিনি রাজ্যের সব কিছু জানার কথা যাদের, তিনি জানেন, পুলিশ জানে না। 20 দিন পেরিয়ে গেল, এখনও আপনি বলছেন পুলিশের ডেকে জিজ্ঞাসা করা উচিত। রিপাবলিক বাংলা এই খবর প্রথম থেকে দেখাচ্ছে, এখনও চলছে রিপাবলিক বাংলায়। পুলিশ কি শুনতে পাচ্ছে না? কেন এমন হচ্ছে? আপনি বিরোধী নেতা, আপনি বলুন এটা রাজ্যে কি হচ্ছে? দেখুন, অখিলগিরি জানেন, শুধু এটা মিথ্যার অপলাপ। শুধু অখিলগিরি জানেন না, অখিলগিরি জানেন মানে রাজ্যের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না অথচ অখিলগিরি জানেন, এটা হতে পারে না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সংবিধানের শপথ নিয়েছেন, সংবিধানের শপথ নিয়ে সংবিধান বিরোধী কাজ করছেন, এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই পারে। না, তাহলে কি কোনোভাবে লুকিয়ে রাখা হয়েছে? কোনো কারণে লুকিয়ে রাখা হচ্ছে? কোনো কারণে ওকে আত্মসমর্পণ করতে মানা করা হচ্ছে? আরও কোনো গভীর ব্যাপার আছে এর মধ্যে? একদম অবশ্যই। আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি যে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ জানে যে কোথায় লুকিয়ে আছে। পুরো ব্যাপারটাই তারা জানে এবং তাদের অঙ্গুলি নির্দেশে, অঙ্গুলি হেলনেই পুরো প্ল্যান করে এই কাজ হচ্ছে।
ধন্যবাদ সুকান্তবাবু, ধন্যবাদ। যে কথাগুলি বিরোধী দল নেতা বললেন, সুকান্ত মজুমদার বললেন, সে কথাগুলি সত্যিই তো। যদি অখিল গিরি জানেন, তাকে তো পুলিশ জিজ্ঞাসা করতে পারে আপনি কি করে এতটা নিশ্চিত হলেন তার শরীর খারাপ হয়েছে। আপনি জানেন 20 দিন যাকে কেউ দেখেনি, যাকে 20 দিন কেউ কোথায় আছে জানে না, তার যে শরীর খারাপ হয়েছে এই নিগূঢ় কথাটা আপনি জানেন। আপনি এটাও জানেন যে তাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছে, তিনি চিকিৎসা করাতে গেছেন। আমি এই বিষয়ে একটা কথা বলবো। সুকুমার মাহাতো ওই এলাকার বিধায়ক, সুকুমার মাহাতো কদিন আগে বলেছিলেন, এই দিন দুয়েক আগে বলেছিলেন, রাতের সব তারাই আছে দিনের আলোতে। অর্থাৎ আছেন, এখানেই কোথাও আছেন, বা তিনিও জানেন কোথায় আছে এবং ঠিক সময় ব্যবস্থা আসবেন, সামনে আসবেন। সুকুমার মাহাতো বলছেন তৃণমূল নেতা, অখিলগিরি বলছেন চিকিৎসা করাতে গেছে, কিন্তু পুলিশ ঠিকই খুঁজে পাচ্ছে না। এ তো ভয়াবহ ব্যাপার। আমি বলবো অখিলগিরির যে বক্তব্য আমরা শুনেছিলাম, অখিলগিরি যে বক্তব্য আমরা শুনেছিলাম সেটা আরেকবার শুনতে। আচ্ছা, আমরা 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 এই অখিলগিরি বক্তব্য আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে অরিন্দম বাবুর সঙ্গে, অরিন্দম আচার্য, পুলিশ কর্তা। অরিন্দম বাবু, আমরা একটা খবর ব্রেক করলাম, রিপাবলিক বাংলা একটু আগে ব্রেক হলো, যেটা হচ্ছে অখিলগিরি কারামন্ত্রী তিনি বলছেন যে শেখ শাহজাহান অসুস্থ, তিনি চিকিৎসা করাতে গেছেন এবং তিনি নিশ্চিত তিনি এ রাজ্যে নেই, অন্য কোথাও চিকিৎসা করাতে গেছেন, এবং তিনি এতটাই নিশ্চিত তিনি প্রকাশ্যে সেটা বলছেন এবং সবার সামনেই বলছেন। একজন মন্ত্রী তিনি যদি জানেন, তা রাজ্যের পুলিশ জানে না কেন? আপনিও তো পুলিশ কর্তা ছিলেন, বলুন। দেখুন, আমি মনে করি যে একজন মন্ত্রী যদি এই কথা বলে থাকে, এটা তো রাজ্য সরকার শুধু প্রশাসনকে তো চরম বিব্রতের মধ্যে ফেলে দিলেন না। উনি জানেন অথচ প্রশাসন জানে না। তাহলে প্রশাসনের কর্তৃপক্ষ তাকে ইমিডিয়েট জিজ্ঞাসাবাদ করা দরকার যে কিভাবে বিদেশে গেল, কোন আইনে গেল, কোন পাসপোর্টে, কোন দিক থেকে গেল। না, বিদেশে যাওয়ার কথা উনি বিদেশে যাওয়ার কথা বলেননি। উনি বলেছেন রাজ্যে নেই, চিকিৎসা করাতে অন্য কোথাও গেছে। হ্যাঁ, চিকিৎসার জন্য যদি যেখানেই যাক, যদি উনি জানেন, তাহলে প্রশাসন যেখানে নাকি হাইকোর্টের দ্বারা অপমানিত হচ্ছে তাকে সাহায্য করা দরকার। সেই প্রশাসককে বলা দরকার যে সে কোথায় আছে, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। আর শেষ করছি একটি কথা বলে, যার নাম বললেন সে একজন, আপনি যে ব্যক্তি আজকে ভারতের রাষ্ট্রপতিকে অপমান করে, অতএব সাধারণ মানুষ তাকে জানেন। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যেটা এনারা হচ্ছে পশ্চিম বাংলার কলঙ্ক। কারণ যিনি আজকে রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করে, এইভাবে অঙ্গভঙ্গি করে, তার বক্তব্যের কোনো সারবস্তু আছে বলে আমার কাছে অন্তপক্ষে মনে হয় না। ধন্যবাদ অরিন্দম বাবু। যে কথাটা বলছিলাম, যে অখিলগিরি যে কথা বলছেন, অখিলগিরি যে ভাষায় বলছেন, অখিলগিরি এতটাই সুনিশ্চিত, নির্দিষ্টভাবে তিনি জানেন যে তিনি শেখ শাহজাহান অসুস্থ হয়েছে, আমরা শেখ শাহজাহানের কোথায় গেছে সেটা তিনি জানেন। এই অবস্থায় আমি বলবো অখিলগিরির যে বাইটটা আছে, অখিলগিরি যেটা বলেছেন সেটা আরেকবার শোনাতে। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই, সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। না, সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে না। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে।